আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা 1971 সালে বাংলাদেশ স্বাধীন করেছি। আমরা 2024 সালে আবার বিপ্লব করে বাংলাদেশ স্বাধীন করেছি। এই বাংলাদেশে আমরা এখন পড়ে আছি স্বাধীনতা নিয়ে, পুরানো কীর্তি নিয়ে। বাপ মা চাচাজি বড় নেতা কর্মীরা কি করছে আমরা ফিরে আসি। এমনকি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অনেকে অনেক রকম কাজ নিয়ে ব্যস্ত। আর আমরা আমেরিকা, ইরান, ইন্ডিয়া, পাকিস্তান সব রাষ্ট্র ওনারা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছে, আর আমরা শুধু মুখে চাপাবাজি নিয়ে ব্যস্ত পালন করছি। আমরা অনেকে অনেক কিছু নিয়ে কাজ করি, কিন্তু আমরা বাংলাদেশে এরকমভাবে নির্যাতন হচ্ছে আমরা ওদিকে তাকাই না। যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের মা, এমনকি আমাদের বোন, আমাদের চাচি, জেঠি, ওরা দর্শনের শিকার হচ্ছে। এদেশে বিচার পাওয়া যাচ্ছে না। ভাই আপন রক্তের ভাইকে হারাচ্ছে, চাচা তার ভাতিজাদেরকে হারাচ্ছে, বাবা একজন পিতা তার সন্তানকে হারাচ্ছে। কিন্তু আমরা এই বাংলাদেশে সত্যের আইন দিয়ে, সত্য দিয়ে, বিচার দিয়ে এই রাষ্ট্রটাকে পরিপূর্ণ করতে পারিনি, সত্য বিচার করতে পারিনি। আমরা একজন মাকে সম্মান দিতে পারিনি, একজন বোনকে তার আসনে বসিয়ে সম্মান দিতে পারিনি। কিন্তু আমরা এমন একটা ব্যস্ত নিয়ে আসছি যে 1971 সালের আমরা সন্তান নয়, কিন্তু আমরা আজ রাজাকার। 1971 সালে এই দেশ স্বাধীন করেছে আমাদের দাদা, স্বাধীন করে পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশকে ছিনিয়ে এনেছে। কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি পাকিস্তান থেকে ছিনিয়ে আনার পরে আমরা ভেবেছিলাম আমাদের ন্যায্য মূল্য সব কিছু করে দিতে হবে। কিন্তু 2024 সালে আলহামদুলিল্লাহ অনেক বড় বেশিবাদের বিরুদ্ধে লড়াই করে এই দেশ আবার স্বাধীন করেছে। কিন্তু স্বাধীন করে কি হলো? আজ আমরা মার খাচ্ছি। কি হলো? আমাদের মা বোন দর্শন হচ্ছে, আমাদের ভাই বোন মার খাচ্ছে। আমরা ওদিকে তাকাই না, আমরা ওদিকে তাকাইতে হবে। কেননা আমাদের মা চোখের মনি, আমাদের এটা খেয়াল রাখতে হবে। এই দেশে নিরাপত্তা না পায়, মনে রাখবেন আপনার সন্তানও নিরাপত্তা পাবে না। আর এটাও মনে রাখবেন অন্য রাষ্ট্র তারা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে। ইন্ডিয়া আমাদের মাথার উপর দিয়ে ওনারা ব্যবহার করছে, আর আমরা এখন চুপ করে তাকিয়ে আছি। আমাদের শুধু চাপাবাজি, আর কি এই চাপাবাজি ছাড়া আর কিচ্ছু নেই। মনে রাখবেন আপনারও মা আছে, আপনারও বোন আছে। আপনার মা বোনদের জন্য, নিরাপত্তার জন্য আপনিও রুখে দাঁড়ান। আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ পরে এমনকি এই রাষ্ট্রে আমরা আরেকটা জিনিস চাই, আমরা সত্যকে শাসন চাই, আল্লাহ আইন চাই। আল্লাহ আইন চাই এই দেশে